ইতিহাস খুলে এবার আপনারাই বিচার করে বলবেন, দিল্লির মসনদের জন্য নিজের পিতাকে কাটতে কুসুর করে না। রামচন্দ্র ইনি একজন ভাই, চার ভাই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। বাবার চরণে প্রণাম করে, মায়ের চরণে প্রণাম করে চলে গেল। যার সময় এক গ্লাস দুগ্ধ ধরেছিল, মাতা কৌশল্যা, বাবা একটুখানি তুই খেয়ে যা, 14 বছর মনে কোথায় থাকবি, কি খাবি, তুই তো রাজার ছেলে, গাছের ফল পেড়ে কেমন করে তোর চলবে, কোথায় পাবি? কি ভ্রাতৃত্বের বন্ধন। সৌমিত্র, সুমিত্রার ছেলে লক্ষণ চলে এসে বলল, দাদা তুমি আমার নয়নের মণি, তুমি যদি অযোধ্যায় না থাকো, রাজা না হও, তুমি তো আমার প্রাণ, আমার প্রাণ যদি চলে যায়, এই দেহটা অযোধ্যায় রেখে কি লাভ বলতে পারো? রামচন্দ্র বলল, ভাই চল। প্রতিব্রতা রমণী সতী শিরোমণি মা সীতা দেবী একটা ছিন্ন বস্ত্র পরিধান করে স্বামীর সঙ্গে স্বামীর পিছু পিছু চললেন। এই শিক্ষা দেয় সনাতন ধর্ম, ত্যাগের শিক্ষা দেয়, ভোগের শিক্ষা দেয় না। অন্যান্য ধর্মে দেখুন ভোগের শিক্ষা বলে, সনাতন ধর্ম ত্যাগের শিক্ষা দেয়। চলে যাচ্ছেন, দুগ্ধটা ধরেছেন, কোথায় ছিল কৈকেয়ী, এসে এক ঝটকা দিয়ে হাত থেকে দুধের পাত্রটা ফেলে দিয়েছে। কৌশল্যা বলেছিল, ওরে কৈকেয়ী, আমি বৃদ্ধা হয়েছি, তুই যে আজকে দুগ্ধ ফেলে দিলি, আমার যদি স্তনে দুগ্ধ থাকতো, আমি আমার সন্তানকে কোলে করে যেমন জন্মকালে আমি সেবা দিয়েছিলাম, আমি তেমন করে সেবা দিতাম। কার সাথেই ভালো করলি না, মনির সাপ আর মনস্তাপ। মানুষকে ঠকিয়ে কখনো ধর্ম করা যায় না। ধীরাত মন্ত্রত্বয় ধর্ম, ধারণ করার নামই হলো ধর্ম, নিজেকে ধরতে হবে। মায়ের চরণে প্রণাম করে চলে গেল। ভগবান রামচন্দ্র বলল, শোনো মা, তুমি চিন্তা করো না, আমি তো ভগবান, আমি তোমায় আশীর্বাদ দিলাম। আজকে যে কর্ম করলে, সেই কর্ম আজকে না, এর আগে তুমি করেছিলে। তুমি যখন ধরা ছিলে, তুমি স্তন বিক্রয় করে সাধু সেবা দিয়েছিলে, বৈষ্ণব সেবা দিয়েছিলে, আমি সেখান থেকে তোমার স্তনে বাঁধা। যদি এই কর্মটা না করতো মাতা দেবকী, তাহলে তো আবার মাতা দেবকী স্তন পান করতে হতো। হরি বল। 14 বছর যখন বনে চলে গেল, খবরটা পেয়ে গেল ভরত, রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। হরি বল। তাহলে যখন খবরটা পেয়ে গেল, ভরত গিয়ে বনের মাঝে গিয়ে দাদার চরণ দুটো জড়িয়ে ধরেছে। দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি ফিরে চলো। বললো, কোথায় ফিরে যাব? বললো, কেন? তোমার মা যে দুটো বর চেয়ে নিয়েছে। বললো, কি বর চেয়েছে? প্রথম বরে আমার সন্তান রাজ্যাভিষেক হইবে, দ্বিতীয়বারে রামচন্দ্র 14 বৎসর বনে যাইবে, 14 বৎসর বনবাসে যাইবে। ভরত রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দাদা তাহলে প্রথমবার আমি রাজা হব, আমার মায়ের কথা ধরে, তোমার কথা ধরে যদি তাই হয়, আমি তো রাজা হইনি, আমি ছিলাম মাতুল কুলে, আমি তো যদি রাজা হই, আমি তো তোমায় অনুমতি দেব বনবাসে যাওয়ার, তাহলে তুমি কেন? তুমি যদি আমার মাকে মা ভাবো, বিমাতা না ভাবো, মায়ের আদেশ যদি তোমার শিরোধার্য হয়, চলো তুমি ফিরে চলো। রামচন্দ্র বলেছিল, ওরে ভরত, পিতার পরে গুরু হয় দাদা, পিতা গুরু, মাতা গুরু, আর গুরুর ভ্রাতা, তার থেকে অধিক গুরু হলো জ্যেষ্ঠ ভ্রাতা। তুই যে আমায় এত ভালোবাসিস, আমি তো যেতে পারবো না। শাহজাহানের 4টি পুত্র, দারা, সুজা, মুরাদ, আওরঙ্গজেব, সিংহাসন পাওয়ার লোভে ভাই ভাইয়ের গলা কাটতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করলো না। বিচারটা আপনাদের কাছে থাকবে। কেন শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম?
রামচন্দ্র বলল, রে আমি অযোধ্যার সিংহাসন চাই না, তোর মতো ভাই যেন আমি জন্মান্তর ধরে আমি আমার বুকের মধ্যে পাই। ভরত বলেছিল, দাদা তুমি যখন ফিরে যাবে না, তবে একটা কাজ করো, একটা জিনিস তোমার কাছে চাইবো, বল ভাই কি তুই চাস বল। দাদা আমি তোমাকে পিতার আসনে বসিয়ে পিতার মতো শ্রদ্ধা করি, তুমি জ্যেষ্ঠ ভ্রাতা, তুমি রাম রঘুবীর, অযোধ্যার সমস্ত প্রজাবাসীর তুমি নয়নের মণি, তুমি সবার হৃদয়ে, তুমি সবার প্রাণধন, আর তোমার সেই সিংহাসনে বসবে তোমার ভাই ভরত। যদি আমায় ফিরে যেতে হয় সেই অযোধ্যা নগরে, যদি অযোধ্যার সিংহাসনে আমায় বসতে হয়, তবে আমি তো বসতে পারবো না। দাদা দাও দাও তোমার খড়ম দুখানি, দাও 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 ওই খড়ম দুখানি কেমন ভাই আর কেমন দাদা, দেখুন কি শেখাচ্ছে আমাদের সনাতন ধর্মে, হিন্দু ধর্মে ভাইকে কেমন করে ভালোবাসতে হয়। আর বর্তমান দিনের ভাইরা এক হাতে জায়গার জন্য পাশের জায়গাটা নিজে কলকাতায় চলে যায়, পাশের বিধর্মীদের কাছে বিক্রি করে দেয় ভাইকে জব্দ করার জন্য। আমার রক্তের সম্পর্ক, আমার দাদা আমায় আঘাত করতে পারে, একবার নয় 20 বার চড় মারতে পারবে, কিন্তু যদি বাইরের কেউ এসে আমার গায়ে অঙ্গ স্পর্শ করে, যদি মায়ের পেটের ভাই হয়, সে কিন্তু ছেড়ে কথা বলবে না। ভরত কাঁদছেন, তুমি তোমার খড়ম দুটো আমায় দাও। ওগো দাদা গো, অযোধ্যার সিংহাসনে তোমার এই দুখানি খড়ম আমি স্থাপন করব, আর তোমার এই খড়ম দুখানা স্থাপন করে কি করব জানো? কি করব? ওই সরজু নদী থেকে জল এনে আমি ধৌত করব না, আমি নয়ন জলে চরণ ওই জুতো ধোয়ায়ে দিব। আমি ধোয়ায়ে দিব, আমি নয়ন জলে চরণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আসতে 14 বছরের পরে বনবাস থেকে ফিরে এসে যখন দাঁড়ালো, আবার গিয়ে দেখছেন সবাই আনন্দে আত্মহারা, কিন্তু একজন কাঁদছেন। কে? বিমাতা কইকেয়ী। আগে ছুটে গেছে কৌশল্যার কাছে নয়, আগে গেছে বিমাতা কইকেয়ীর কাছে। মা তুমি কাঁদছো কেন? অন্তর্যামী ভগবান অন্তরে জানিলা, জানতে পেরেছেন। ওরে রাম, সবাই বলে তুই ভগবান, তুই সবাইকে সবকিছু দান করবি, তবে আমায় তুই দে। বল পরের জন্মে বল তুই আমার সন্তান হয়ে জন্ম লভিবি, জন্ম লভিবি, আমার বক্ষের স্তন দুগ্ধ পান করি, তুই আমার বক্ষের স্তন দুগ্ধ পান করিবি। হইব সন্তান আমি কথা যে দিলাম, কথা যে দিলাম, তোমার গর্ভে জন্ম নব না করিব স্তন্য দুগ্ধ পান। আমি তোমার গর্ভে জন্ম নিব, না করিব স্তন্যপান। কথাটা মনে করিয়ে দিলেন। তাহলে মায়েরা, মা ফলেষু কদাচন কর্মেন্নধিকারস্য মা ফলেষু কদাচন। হে অর্জুন, কৌন্তেয় কর্মে তোমার অধিকার। কোন কর্ম? সঠিক কর্ম, সৎ কর্ম, অসৎ কর্ম নয়। অসৎ কর্ম করলে পাপের ঘোড়া পূর্ণ হবে, আর ঘোড়া পূর্ণ হলে জয় তাই গৌর হরি বল। সৎ কর্ম করলে তোমার পুণ্যের ঘোড়া বৃদ্ধি প্রাপ্ত হবে, আর যখন তোমার পুণ্য বৃদ্ধি প্রাপ্ত হবে, তোমার সশরীরে যুধিষ্ঠির মহারাজের মতো স্বর্গে বাস হবে।
হরি বল। ভুলি গৃহ কাঁদছেন কে? শান্তিপুনি মুনি। এদিকে কৃষ্ণ আর বলরাম চলেছেন কোথায়? ওই যে গুরুগৃহে। হরি বল। ভুলি গৃহ সজ, ভুলি গৃহ সজ, সব সঁপেছি তোমায়, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। শ্যামরায় রাখো রাখো রাঙা পায়, হে শ্যামরায় রাখো রাখো রাঙা পায়। সংসার মরুভোর নাহি তরু ছায়া, নব নিরল শ্যাম আনমে ঘমায়া। সংসার মরুভোর নাহি তরু ছায়া, নব নিরল শ্যাম আনমে ঘমায়া। আনন্দ নিতবনে আনন্দ দুলাল, আনন্দ নিতবনে নন্দ দুলাল, মহাসমুদ্রে হরি অশ্রু যমুনায়, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায় হরি হরি। রাখো রাখো রাঙা পায়, হে শ্যামরায় রাখো রাখো রাঙা পায়। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এইবার কানাইয়ার বলাই চলেছেন। হরি বল। দুই ভাই চলেছেন কোথায়? গুরুগৃহে শান্তিপুনি মুনির আশ্রমে অবন্তী নগরে। মায়েরা সবাই মিলে পথ চলিতে আরে বলিতে, সবাই বাহু তুলে একসঙ্গে আসতে। এই যে শান্তিপুনি কত বড় মুনি ছিলেন না, যিনি তত্ত্বজ্ঞানী আত্মজ্ঞানী ছিলেন। হরি বল। কেমন জ্ঞানী ছিলেন আমি বলবো, চলুন সবাই আমার সঙ্গে। পথ চলিতে আরে বলিতে, সবাই করে করতালি দিয়ে গাইবেন। তোমরা গাও গাও কৃষ্ণ না, হরি না, তালি দিয়ে মা। মধুর না। তোমরা গাও গাও কৃষ্ণ না, মধুর না, হরি না। সবাই ভাইরা। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ না, হরি না, মধুর না। প্রভু নিঃশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে প্রভু সংশয়ে, প্রভু বিশ্বাসে প্রভু বিশ্বাসে, প্রভু সঙ্গে সয়ে, প্রভু সঙ্গে কটে। তোমরা গাও গাও কৃষ্ণ না, হরি না, মধুর না। তোমরা গাও গাও কৃষ্ণ না, হরি না, মধুর না। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে তাই গৌর বলিতে, কৃষ্ণ প্রেমান। পথ চলিতে আরে বলিতে। কৃষ্ণ বলরাম দুই ভাই এসে দাঁড়িয়েছেন কোথায়? ও মায়েরা, কানাই বলাই দুই ভাই আসিয়া দাঁড়াইল। আসিয়া দাঁড়াইল, গুরুদেব গুরুদেব বলি দণ্ডবত প্রণাম করিল। প্রণাম করিল। যখন গিয়ে প্রণাম করেছেন,
ও মায়েরা, শান্তিপুনি মনে মনে চিন্তা করছেন, হে ভগবান গোবিন্দ, যার দর্শনের জন্য এতদিন বসেছিলাম, তবে তারা কি এই দুই ভাই কানাই বলাই ব্রজরাজ সুত? ধ্যানের মধ্য দিয়ে জানতে পারলেন, কি জানতে পারলেন? ব্রজের ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল, সেই বলরাম হইল নিতাই। দিনহীনে যত ছিল মধুর হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী দেখো জগাইয়ার মাধাই। তার সাক্ষী জগাইয়ার মাধাই। ধ্যানের মধ্য দিয়ে জানতে পেরেছেন মায়েরা। এই যে সবাই আমার দিকে তাকান, এখানে একটা আমাদের নয়ন আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বলেছেন, একে চন্দ্র, দুয়ে পক্ষ, আর তিনে নেত্র। শুধু মা ভবানীর নেই, বাবা মহাদেবের নেই। ওই চোখটা আমাদের সবাইকে দিয়েছেন, তবে সেটা মেলাতে হবে। কে মিলিয়ে দেবেন? অজ্ঞানাং তিমিরাম ধস্য, গুরুদেব। জ্ঞান অঞ্জন শলাকায়া, হরি বল। এই দেহের মধ্যে সব পেয়ে যাবেন। এই যে মানব দেহ কর নিরূপণ। শান্তিপুনি কত বড় তত্ত্বজ্ঞ জ্ঞানী পণ্ডিত দেখুন। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই রয়েছে দেহ ভাণ্ডে, হরি বল। এই দেহের যদি এটাকে বৃন্দাবন ভাবেন, 84 কোষ বৃন্দাবন। যদি দেহটাকে জাগাতে পারেন, যদি দেহটাকে সঠিক জায়গায় তুলতে পারেন, এই আজ্ঞা চক্র থেকে সহস্রারে, তাহলে আপনার ভগবানের কৃপা হয়ে যাবে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, কিন্তু আপনারা শ্রবণ করছেন, আপনাদের কোনো অপরাধ ধরা হবে না। এই জন্য শ্রবণ শ্রেষ্ঠ। তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি একা নন, আমরা সবাই হতে পারি। কেমন করে? এখান থেকে এই পর্যন্ত 12 আঙুল নিঃশ্বাসের ক্রিয়া আছে। 1 আঙুল কমাইলে জীবের জ্ঞানের উদয় হয়, 2 আঙুল কমাইলে জীবের নিরানন্দ যায়, 3 আঙুল কমাইলে তিতা বা জ্বালা যাবে দূরে, 4 আঙুল কমাইলে চতুর্বিধ মুক্তি তুচ্ছ করে, 5 আঙুল কমাইলে পঞ্চবাণে পড়ে কাঁটা, 6 আঙুল কমাইলে দূরে যায় ষড়রিপুর লাঠা, 7 আঙুল কমাইলে সপ্ততলা করেছে, 8 আঙুল কমাইলে অষ্ট পাশ করে ভেদ, 9 আঙুল কমাইলে নবদ্বারের কপাট আটা, 10 আঙুল কমাইলে দূরে যায় 10 ইন্দ্রিয়ের লেঠা, 11 আঙুল যদি কেউ কমাইতে পারে, দিব্য চক্ষে দিব্য দৃষ্টি দিয়ে ভগবান দেখেন অন্তরে, 12 আঙুল যেই জন কমাইতে পারে, পরমহংস হইয়া ভাসে আনন্দের সাগরে। হৃদয় গৌর হরি হরি বল। শিক্ষাটা কে দিচ্ছেন? শান্তিপুনি মণি। কৃষ্ণ বলরাম রয়েছেন, সুদামা রয়েছেন, আর অনেক ভক্ত রয়েছেন, সবাইকে দিচ্ছেন। হরি বল। সাধন করনা চাই রে মনুয়া, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना गौर हरि हरि भजन करना चाहिए। এই ভজনটা যদি মনে রাখতে পারেন, তাহলে ল্যাটা ঘুচে যাবে। তোমার ধর্ম লাগবে না, কর্ম লাগবে না, মন্ত্র তন্ত্র লাগবে না, সোজা হও, সরল হও, সঠিক হও, পাবে তুমি ব্রজেন্দ্র নন্দনের ঠিকানা। নিতাই গৌর হরি বল। সরলতায় ভগবান মেলে, কপটতা করলে পাওয়া যাবে না। तुलसी पूजन से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़, पूजने से हरि मिले तो पूजू तुलसी झाड़, पत्थर पूजले हरि मिले तो मैं पूजू पहाड़। साधन करना चाहिए रे मनुआ,
নিতাই গৌর হরি হরি বল। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। আসতে মা, তুলসীর মালা গলায় পরতে হবে। তুলসী হচ্ছে ভাগবত বলছেন শ্রীমতী রাধারানী, অন্য কেউ নয়। যেখানে নারায়ণ সেখানে তুলসী, সেখানে নারায়ণ, সেই তো হয় বৃন্দাবন। তাহলে দুবের মালা পড়েছে, আবার কেউ 10 বের পড়েছে, লোক দেখানো মালা পড়লে হবে না, আসল বস্তু যেন ঠিক থাকে। আচ্ছা বলুন মায়েরা, ভগবান আকার না নিরাকার? হাত তুলে বলুন কারা কারা বলছেন। হরি নাম কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরি বল। তাহলে ভগবান যদি নিরাকার হয়, তাহলে আমরা কেন বিগ্রহ পূজা করছি? এটাই তো ভুল সিদ্ধান্ত। সনাতন ধর্মের বাবারা মায়েরা আমরা আমাদের ছেলেমেয়েদেরকে সেই শিক্ষা দিতে পারিনি। দোষ তো আমাদের। আমরা বৃহস্পতিবার করে যদি একটু লক্ষ্মীর পাঁচালি পড়াই, চিন্তা করি মাধ্যমিকে মেয়ে হয়তো কম নাম্বার পাবে। এ ভুল সিদ্ধান্ত। হরি বল। ছেলেকে বেশি দিও না আদর, মেয়েকে বেশি দিও না লাই, সেই বংশে 14 পুরুষ নরকে হবে ঠাই। তারণে বহবা গুণা, লালনে বহবা দোষ। শাসন যে করবে সোহাগটা সে করবে। ছেলেকে বলুন একাদশী দিনে একটু গীতা মাহাত্ম্য পাঠ করতে, তবে তো সেই সন্তান সুন্দর হবে, তবে তো সেই সন্তান সঠিক হবে। না, শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে কাজ হবে না। মীরাবাই বলছেন একটু ভালো করে বুঝতে হবে, তুলসীর মালা তোমায় পড়তে হবে। তুলসীর মালা যদি তুমি না পড়ো, তাহলে তুমি ভগবানের কৃপা জীবনে পাবেন। আবার লোক দেখানো না। হরি বল। পাথর পুজলে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বসে আছেন, সবাই বসে আছেন, আর একদল হিন্দু একদল মুসলমান তারা গিয়ে বলছে ঠাকুর বলো তো ভগবান আকার না নিরাকার? কি সুন্দর এক্সাম্পল দিলেন, দৃষ্টান্ত। বললো ভগবান জল সদৃশ, কারণ জলের এক নাম জীবন, ভগবানের এক নাম জীবন। জল না পেলে যেমন মানুষ মারা যায়, ভগবান না থাকলে মানুষ মৃত বলে প্রতিপন্ন হয়। ক্ষিতি অব্দে মরুদ্রমে গড়াই দেহ, আর প্রাণ পাখি চলে গেলে ভালোবাসবে না আর কেহ। তাহলে বলছে জল, সেই জলকে যদি তোমরা তাপ দাও, যারা ভগবানকে নিয়ে কটূক্তি করে, তর্ক করে, যুক্তি খোঁজে সব সময়, যুক্তির অনেক ঊর্ধ্বে ভক্তি, যারা যুক্তি খোঁজে ভগবান তাদের থেকে নিরাকার হয়ে যায়, তারা পাষণ্ড। সেই জলকে ভালো করে বুঝুন, কি সুন্দর যুক্তি মহাজনদের। সেই জলকে যে শীতলতা দিতে পারে, খানিকটা জল নিয়ে আগুনের মধ্যে তাপ দেবেন, বাষ্প হয়ে যাবে। আর সেই জলকে যখন আপনি একটা পাত্রের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে দেবেন, যদি সেই জল সদৃশ্য, জল মানে নয়নের জল সদৃশ্য, সেই জলকে হৃদয় মন্দিরে, হৃদয় ফ্রিজে, এই হৃদয়ে ফ্রিজে রেখে ভক্তির শীতলতা দিতে পারে, তার কাছে ওই রাধা গোবিন্দ বিগ্রহ, যিনি মন্দিরের পূজারী, প্রতিদিন ভগবানের নিত্য নিত্য সেবা করেন, মন্দির মার্জনা করেন, একদিন ভগবানকে না দর্শন করলে যার নয়নে ঘুম আসে না, যার নিদ্রা যায় না, একদিন না কীর্তন করলে যার ভিতরটা যন্ত্রণা হয়, জ্বালা হয়, সংসারবদ্ধ জীব হয়তো প্রতিদিন হয়ে ওঠে না, 16 মালা পূর্ণ একদিন না করলে যার ভিতরটা যন্ত্রণায় ছটফট করে, সেই ভগবানের উপস্থিতি, ভগবানের সমস্ত লীলা তিনি অনুভব করতে পারবেন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে মন্দির করলাম, আর মন্দির করলে অহমিকা প্রকাশ করলাম না। যেখানে ভগবান সেখানে ভক্ত, যেখানে ভক্ত সেখানেই ভগবান। হরি বল। কি বলছেন? তিরন ভজন সে হরি মিলে তো बहुधा बत्स बाला, भजन से हरि मिले तो बहुत बत्स बाला। এখন যারা লতাপতি শাকসবজি খায় তারা বলছে আস্তে আস্তে আহার ও শুদ্ধ চিত্ত শুদ্ধি,
মীরাবাইয়ের এই ভজনটা উল্টো ভেবে নেবেন না। আর শুদ্ধ আহার গ্রহণ করলে কি হয়? অন্তঃকরণটা পবিত্র হয়, বিশুদ্ধ হয়। আর যখন বিশুদ্ধ পরিশুদ্ধ হবে তখন ভগবান এসে কৃপা করবেন। তার মনে বড়াই করে বলো না আমি নিরামিষ খাই আমি ভগবানকে পেয়ে যাব না, এর আসলে একটা অর্থ আছে। মীরাবাই বলছেন একটা ছাগল সে তো পাতা খায়, তাহলে সে কি ভগবানকে পেয়ে যাবে না। এবার মীরাবাই বলছেন বীর্ঘ ধারণম ব্রহ্মচর্যম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। তুমি যদি সঠিক বস্তুকে ধারণ করতে পারো, জাগাতে পারো, ব্রহ্মচর্য পালন করতে পারো, ভগবানের কৃপা পাবে, কিন্তু লোক দেখানো নয়। এবার মীরাবাই বলছেন সবার শেষে ছোট করে, মীরা কাহে, আসল বস্তুটা কি হলো? এগুলো আচার, বিচারটা কি? বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, সাধন করনা ভজন করনা চাইয়ে, সাধন করনা চাইয়ে, ভজন করনা চাইয়ে, সাধন করনা চাইয়ে, প্রেম সর হরি 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 করনা চাইয়ে, সাধন করনা চাইয়ে, ভজন করনা চাইয়ে। আস্তে। আচারটা কি? আচারে লক্ষ্মী, বিচারে সরস্বতী, বুদ্ধিতে ভগবতী। তুলসীর মালা হচ্ছে একটা আচার, একটা শূন্য। মূর্তি পূজা করা একটা শূন্য। শূন্যগুলোর দাম কখন পাবে? নিরামিষ সেবা করা একটা শূন্য, ব্রহ্মচর্য পালন করা একটা শূন্য। সব শূন্য রয়ে গেল, দাম পেলাম না। মীরাবাই বলছেন কৃষ্ণ প্রেম বিশ্বাস যার আছে, ভক্তি যার আছে, ভগবান তার কাছে। সেটা নিয়ে সেটা হলো কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম হচ্ছে এক, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সেই এক থেকে এত কিছু, বহু কিছু, আবার বহু থেকে এক। তাহলে এক হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমটাকে হৃদয়ে ধরেই আজকে দেখলাম কমিটির, আবার একই কথা বলি, অনুরাগের বাড়াই যায়। এত ঝোড়ো হাওয়ার মধ্যেও যেভাবে উনুন তৈরির কাজ চলছে, ডাক্তারবাবু আরো অনেক অনেক ভাইরা দাদারা ছিলেন, দেখে বড় আনন্দ হচ্ছিল যে ভগবানের জন্য আজও এমন এমন ভক্তরা আছে, সনাতনীরা আছে, ভগবানের নামের জন্য তারা সবকিছু করতে পারেন। এটাই দরকার। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা দেখতে পেলাম কৃষ্ণ আর বলরাম যখন শান্তিপুরী মুনির কাছে গেছেন,